আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। সুইডেনে আইএলটিএস ছাড়া উচ্চশিক্ষায় যে সকল কাগজপাতি প্রয়োজন হবে সেই বিষয়ে আজকে এই ভিডিওর মাঝে আমরা আলোচনা করব। ইউরোপের অন্যতম দেশ সুইডেন বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের ধারাবাহিকতায় প্রথম দিকে জায়গা করে নেয় সুইডেন। দেশটি উচ্চমানের শিক্ষাদানের বিশ্বব্যাপী স্বীকৃত। সুইডেনে অনেক প্রোগ্রাম ইংরেজিতে পড়ানো হয়, যা সারা বিশ্বের শিক্ষার্থীদের আকর্ষণ করে, দেশটির বৈচিত্র্যময় ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করে। সুইডিশ বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েটের জন্য চাকরির প্রচুর সুযোগ রয়েছে। বিশ্বখ্যাত অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠানের আশ্রয়স্থলের কারণে ক্যারিয়ার গঠনে হাজারো বিদেশি শিক্ষার্থীর কাছে স্বপ্নতুল্য দেশ এই সুইডেন। সেনজেনভুক্ত দেশ সুইডেনের উচ্চশিক্ষার নানা সুযোগ আছে। দেশটিতে আইএলটিএস ছাড়াই পড়াশোনার সুযোগ আছে। দেশটিতে অন্যতম 10টি বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পিএইচডিতে বৃত্তির জন্য আবেদন করা যাবে। তবে আইএলটিএস ছাড়াই আবেদন করা গেলেও বিকল্প কিছু ব্যবস্থা আছে। নির্দিষ্ট বৃত্তির আওতায় সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা মাস্টার্স পিএইচডি ডিগ্রির জন্য আবেদনের সুযোগ পাবেন। বিদেশে উচ্চশিক্ষার জন্য আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপের দেশগুলোতে আইএলটিএস স্কোরের প্রয়োজন হয়। ইংরেজিতে ভাষা দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃতি একটি পরীক্ষা। বিশ্বের প্রায় 140টি দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আইএলটিএস স্কোর গ্রহণযোগ্য। এছাড়া অভিবাসন সংক্রান্ত কাজের সনদ সংযুক্ত করতে হবে। একবার আইএলটিএস এর সনদ পেলে এর মেয়াদ থাকে 2 বছর। সুইডেনের অনেক বিষয় পড়তে শিক্ষার্থীদের জন্য আইএলটিএস এর প্রয়োজন নেই। ইংরেজি ভাষায় আগে ডিগ্রি সম্পন্ন করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ইংরেজির মেজর বিষয় হতে হবে। ইংরেজিতে দক্ষ শিক্ষার্থীদের সনদ থাকলে আইএলটিএস এর প্রয়োজন নেই। এছাড়া আগের ডিগ্রি যদি সুইডিশ পরীক্ষার সমমানের হয় এমন শিক্ষার্থীদের আবেদন আইএলটিএস এর লাগবে না। আইএলটিএস ছাড়া ইংরেজিতে যে পরীক্ষায় স্কোর প্রয়োজন তা হল নাম্বার 12। যাদের মাতৃভাষা ইংরেজি নয় তাদের জন্য ভাষা দক্ষতার পরীক্ষা 12। বিশ্বের প্রায় 130টি দেশে 10,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানের স্টেট অফ ইংলিশ এ ফরেন ল্যাঙ্গুয়েজ 12 স্কোরের গ্রহণযোগ্যতা আছে। রিডিং, লিসেনিং, স্পিকিং অ্যান্ড রাইটিং সুইডেনে নানাভাবে বৃত্তি প্রদান করে থাকে। আমরা এখন দেখব সুইডেনের বৃত্তি তালিকা। সুইডেনের বৃত্তি পেতে হলে এর জন্য আগে থেকেই একটি প্রস্তুতি নিতে হয়। দেশটির বৃত্তিগুলো হলো উপসালা ইউনিভার্সিটি স্কলারশিপ, সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ, টিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি স্কলারশিপ, ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স ডিগ্রি। এছাড়া রয়েছে বিএসিস প্রোগ্রাম স্কলারশিপ। আইএলটিএস ছাড়া পড়তে প্রয়োজনীয় যে সকল কাগজপত্রের প্রয়োজন এই বিষয়গুলো আমরা আজকে দেখব। এর জন্য প্রয়োজন হবে একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট, ইংরেজি দক্ষতার প্রমাণ, স্টেটমেন্ট অফ পারপাস এসওপি যেটাকে বলে, কারিকুলাম ভিটা অর্থাৎ সিবি, রিকমেন্ডেশন লেটার, আর্থিক প্রমাণ ও আবেদনপত্র। স্টুডেন্ট ভিসার আবেদন পদ্ধতি হলো দীর্ঘ সময় পড়াশোনার জন্য এই সদস্য রাষ্ট্র অধ্যয়নরত উদ্দেশ্য রেসিডেন্স পারমিটের জন্য আবেদন করতে হবে। এই পারমিটের অধ্যয়নের জন্য 3 মাস বা 90 দিনের বেশি সুইডেন বসবাস করার অনুমতি লাভ করা যায়। মনে রাখা জরুরি যে পারমিট নিয়ে সেনজেনভুক্ত অন্য দেশ ভ্রমণ করা যাবে না। এজন্য আলাদাভাবে স্বল্পমেয়াদী 3 মাসের কম সময়ের জন্য ভিসার আবেদন করতে হবে। সুইডেনে উচ্চশিক্ষার জন্য রেসিডেন্স পারমিটের আবেদনের দ্রুততর সাথে সহজ উপায় হলো অনলাইনে আবেদন করা। এজন্য আমরা এটির লিঙ্ক নিচে দিয়ে থাকবো ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে পেয়ে যাবে। চ্যানেলে যারা নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকবে, যাতে করে আমরা প্রতিনিয়ত এখানে যখনই কোনো আপডেট আসবে নিত্য নতুন উচ্চশিক্ষা, দেশ বিদেশ এবং যে কোনো বিষয় যখনই কোনো ভর্তি সংক্রান্ত আপডেট আসবে আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেব। তাই তোমরা যারা নতুন আমাদের চ্যানেলটি অবশ্যই দর্শক আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।